This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, শিউড়ি থানায় 7 সকালে হাজিরা অনুব্রত সাগরেদ বিক্রমজিতের। সংবাদ মাধ্যমকে এড়াতেই ভোরবেলায় থানায় টিএমসিপির সাসপেন্ডেড জেলা সভাপতি। বোলপুরের আইসিকে শ্মশানী বিক্রমজিৎকে 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ পুলিশে। কার মদতে আইসিকে হুমকি জানতে চেয়েছে পুলিশ। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে, একবার হিমাদ্রির কাছে সরাসরি চলে যাবো। হিমাদ্রি, 7 সকালে হাজিরা অনুব্রত সাগরেদ বিক্রমজিতের এবং এখানে 1.5 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মূলত এটা আপাতত বোঝাই যাচ্ছে যে সংবাদ মাধ্যমকে এড়াতেই ভোরবেলা থানায় গিয়ে এই টিএমসিপির সাসপেন্ডেড জেলা সভাপতি তিনি হাজিরা দিয়েছেন এবং তারপর তার 1.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলেছে। আপডেট কি? দেখো, একেবারে পুলিশের অন্তত দাবি, শিউড়ি থানার পুলিশের অন্তত দাবি যে 7 সকালে অর্থাৎ সকাল 6টার সময় নাকি বিক্রমজিৎ সাউ তিনি এসেছেন এবং হাজিরা দিয়ে গেছেন শিউড়ি থানাতে। তাকে 1.5 ঘন্টা জেরা করা হয়েছে শিউড়ি থানার পুলিশের পক্ষ থেকে। একাধিক প্রশ্নের মুখোমুখি করা হয়েছে তাকে, যেমন এই যে ফেসবুক লাইভ সেটা তিনি কি কারণে করেছেন, এর পেছনে কারো মদত রয়েছে কিনা, যে কথা তিনি বলেছিলেন তার কাছে বহু তথ্য প্রমাণ রয়েছে বোলপুর থানার আইসির বিরুদ্ধে, সেই তথ্য প্রমাণ কি রয়েছে, যদি থাকে সেগুলিকে জমা নেওয়া হয়েছে, পাশাপাশি সেগুলিকে খতিয়ে দেখা হচ্ছে। এই ধরনের কিন্তু একাধিক প্রশ্ন বিক্রমজিৎ সাউয়ের জন্য আগের থেকেই রেডি করা ছিল পুলিশের। এবং 7 সকালে 6টার সময় অ্যাডভান্স যখন তিনি চলে এসেছিলেন, 11টার সময় টাইম ছিল বিক্রমজিৎ সাউয়ের এই শিউড়ি থানাতে হাজিরা দেওয়ার, কিন্তু 11টা বাজার অনেক আগেই সকাল 6টার সময় তিনি এখানে চলে আসেন এবং তারপরেই কিন্তু শিউড়ি থানার পুলিশ যে আয়ো রয়েছেন তিনি তাকে 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, তাহলে কি সংবাদ মাধ্যমকে এড়াতেই বিক্রমজিৎ সাউ 7 সকালে শিউড়ি থানায় এসে হাজির? অনুব্রত মণ্ডল একদিকে যেমন সংবাদ মাধ্যমের সামনে এখন আর আসছেন না, তিনি অসুস্থ। হিমাদ্রি, তুমি একটু আমাদের সঙ্গে থাকো, একবার আপনাদের সামনে তুলে ধরবো সেই সোশ্যাল মিডিয়ায় লাইভ এবং যার পরেই এই বিক্রমজিৎকে সাসপেন্ড এবং তারপর তার সঙ্গে পুলিশি তলব। শুনুন তারই অংশ। লিটন হালদার নাম ধরে বলছি, তুমি বাপে বেড়া তোমাদের ওই দম থাকে, লিটন হালদার তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। তুমি যদি হবো তুমি ডালেলায় চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী, যদি অন্যায় করে থাকে আমি কোনো আমাকে শাস্তি দিও, কিন্তু হ্যাঁ তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে। আর এদিকে কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে এবার কি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ? আইসিকে কদর্য হুমকির পরে অনুব্রতকে নিয়ে কঠোর অবস্থান নিয়েছে তৃণমূল কংগ্রেস। আপনারা ইতিমধ্যেই দেখেছেন, দলের নির্দেশে ক্ষমা চাইতে হচ্ছে বীরভূম তৃণমূলের প্রাক্তন এই সভাপতিকে। এমনকি কাটছাট করা হচ্ছে অনুব্রতর নিরাপত্তা। 2 বার থানায় তলব করা হলেও অসুস্থতার অজুহাতে হাজিরা এড়িয়েছেন অনুব্রত। আর 2 বার তলব করে হাত গুটিয়ে কেন পুলিশ, এই প্রশ্ন যেমন উঠছে। জামিন অযোগ্য ধারা দিয়েও কেন গ্রেফতার নয় অনুব্রতকে, এই প্রশ্ন উঠছে। আর এই নিয়েই আমরা রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া নেব। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবু, অনুব্রতকে 2 বার তলব করা হয়েছে এবং তারপরেই পুলিশ হাত গুটিয়ে নিয়েছেন। জামিন অযোগ্য ধারা দেয়া হয়েছে, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত গ্রেফতার হননি অনুব্রত মণ্ডল। এই প্রশ্নগুলো তো উঠে আসছে, কিভাবে দেখছেন গোটা বিষয়টি? ঠিকভাবেই দেখছি। এর আগে যখন পুলিশের গাড়িতে বোম মারবো বলেছিল তখন গ্রেপ্তার হয়েছিল। এর আগে যখন ও বলেছিল ঘড়ি দেখিয়ে একজন ডিএসপি কে টাইম দিয়ে বলেছিল এর মধ্যে আপনি সবাইকে ধরুন নয়তো আমি তাণ্ডব করে দেবো, তখন ধরেছিল। এখন একটু না হয় পুলিশকে খিস্তেই দিয়েছে।
পুলিশের বউ এক্স্যাক্টলি সজল বাবু, একদম ডিরেক্ট যেখানে মা এবং স্ত্রীকে সেখানে গালিগালাজ করা হচ্ছে, অশ্রাব্য ভাষার ব্যবহার করা হচ্ছে, তারপরেও পুলিশ তাহলে কি হাত গুটিয়ে নিল? হাত আছে। আপনি একটা কথা বলুন তো, পুলিশ ওর মানে মোবাইল ফোনের যা কথোপকথন তাতে আমরা শুনেছি ওই ওসি বা আইসি ওর বউকে নিয়ে গিয়েছিল ওর কাছে। কি আদিক্ষে তার দরকার ছিল? বউকে বেড়াতে নিয়ে যাস না, বাপের বাড়ি নিয়ে যাস না, অনুব্রতর বাড়িতে নিয়ে গেছিলি কেন? এই জায়গা থেকেই তো এই সাহস পেয়েছে। তারপর যার হাতে মানে যার মাথায় মমতার হাত, সে যেমন জেলের ভাতও খাবে, সে তেমন রাজ্যে পুলিশের প্রোটেকশনও পাবে। কোথেকে পুলিশ ধরবে? আপনারা আশা করেন কেন? আশা করলেই ব্যথা, আশাও নেই ব্যথাও নেই। এদেরকে উৎখাত করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। এরম অনুব্রত যদি মমতার আশীর্বাদ পায় সত্যিই লাখ লাখ তৈরি হতে পারে। একটা মুখ্যমন্ত্রী যদি খোলা ছুট থাকে, যে সমস্ত অপরাধের পর যদি মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলে যে কি করেছে অনুব্রত, পুলিশের গাড়িতে বোম মারার কথা বলার পর তাকে পুলিশ গ্রেপ্তার না করে যদি মমতা ব্যানার্জি তার হয়ে সাফাই দেয়, মুখ্যমন্ত্রী যদি তার হয়ে সাফাই দেয় যে ওর মাথায় অক্সিজেন যায় না, তাহলে তো আগের দিন ঠিকই বলেছে, ঘুমের ওষুধের ঘোরে এইসব বলেছে। ও তো মন থেকে বলেনি, ও মন থেকে বলেনি। আমি ভাবি যে ভগবান ভালো মানুষগুলোকে তুলে দেয়, অনুব্রত স্ত্রীটাকে তুলে নিল আর খারাপ গুলোকে রেখে দেয়। ধন্যবাদ সজল বাবু। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, সিপিআইএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। শতরূপ বাবু, পুলিশের মা স্ত্রীকে সেখানে অশ্রাব্য ভাষায় সেখানে প্রয়োগ করা হচ্ছে, অসভ্য ভাষায় কথা বলা হচ্ছে, কিন্তু তারপরও দুবার তলব করেই পুলিশ হাত গুটিয়ে নিল। জামিন অযোগ্য ধারা দেয়া হয়েছিল, কিন্তু তাও এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়নি পুলিশের তরফ থেকে, বা এই ধরনের কোনো রকম প্রশাসনিক পদক্ষেপও নেওয়া হয়নি। কিভাবে দেখছেন এই বিষয়টাকে? কোথায় গুটিয়ে গেল পুলিশ? দেখুন, পশ্চিমবাংলার মানুষের কাছে জবাবদিহি করার দায় বহুকাল আগেই পুলিশ সেই দায় থেকে নিজেদেরকে মুক্ত করে নিয়েছে। কিন্তু আমাদের খালি জানতে ইচ্ছে করে, এই যে বোলপুরের এই যে আইসি, তাকে কি বাড়িতে ফেরার পরে এই কয়েকদিনে তার মা, তার স্ত্রী বা তার কোনো সন্তান আছে কিনা থেকে থাকলে তার সন্তান প্রশ্ন করেনি যে এই যে আমাকে নিয়ে এই কথাটা বললো, তুই আমার ছেলে হয়ে কি করলি? তার স্ত্রী জানতে চায় যে তুমি স্বামী হয়ে কি ব্যবস্থা নিলে? তার সন্তান জিজ্ঞেস করেনি যে বাবা, তোমার জন্য আমার মাকে নিয়ে এরকম নোংরা কথা বললো একটা লোক, তুমি আমার মায়ের সম্মানের জন্য কি করলে? এই পুলিশগুলো নিজের পরিবার থেকে উত্তর দেয়, কিন্তু এগুলো কোনো কিছু হবে না ব্যবস্থা, জানেন তো? তার কারণটা হচ্ছে, খেয়াল করবেন, পরের দিন অনুব্রত মণ্ডল প্রেস কনফারেন্স করে আরো অনেক কথার মধ্যে একটা কথা বললেন, তা হচ্ছে পুলিশের যখনই কোনো অসুবিধা হয় আমি পুলিশকে সাহায্য করি। পুলিশকে সাহায্য করা মানে কি? এরা পুলিশকেও টাকা দেয়। এরা যে পয়সা কোটি কোটি হাজার হাজার কোটি টাকার বেআইনি ব্যবসা চালাচ্ছে অনুব্রত বোলপুরে বীরভূমে, এই বেআইনি বালি থেকে শুরু করে গরু, এই সবকিছু, সেখান থেকে হাজার হাজার কোটি টাকা উঠছে, তার একটা বড় অংশ তো পুলিশের কাছেও যাচ্ছে। পুলিশের বাড়িরও তো আসবাবপত্র কেনা হয় এই অনুব্রত মণ্ডলদের দেওয়া টাকায়। সেই কারণে এখন অনুব্রতের বিরুদ্ধে সত্যি সত্যি কিছু করতে গেলে অনেক গোপন চিঠি বাইরে চলে আসবে, অনেক লুকোনো কথা, অনেক লুকোনো হিসেব বাইরে চলে আসবে। ধন্যবাদ। সেই কারণে অনুব্রত থেকে দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল। পুলিশকে আক্রমণ করা বাঞ্ছনীয় নয়, কেউ কেউ অস্তিত্ব রক্ষার স্বার্থে ভেসে থাকতে এসব মন্তব্য করছেন, এমনই মন্তব্য তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের। শুনুন। এটা বাঞ্ছনীয় নয়, অনভিপ্রেত। সবথেকে বড় কথা আমি মনে করি, পুলিশকে আক্রমণ করা, আবার আমি বলে দিচ্ছি যে মৌখিকভাবে বয়ান দিয়ে পুলিশের কাজের সমালোচনা করে পুলিশকে আক্রমণ করা, এটা হচ্ছে খুব সোজা কাজ। কারুর ক্ষেত্রে আইডেন্টিটি ক্রাইসিস থেকে হচ্ছে, কারুর ক্ষেত্রে ভেসে থাকার তাগিদে হচ্ছে, আর কারুর ক্ষেত্রে আইডেন্টিটি ক্রাইসিসটা থেকেই একটা হতাশা জন্মে তারা একটুখানি ভেসে থাকার চেষ্টা করেন।